আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1.6 এর তৃতীয় সামনে উপস্থিত হয়েছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। এই করোনার মধ্যে ভালো থাকার জন্য আমাদেরকে কিছু সরকারি বিধিবিধান মেনে চলতে হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন করা। এই বিধিবিধানগুলো আমি তোমাদের বলছি। যেহেতু তোমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আমাদের শিক্ষা কার্যক্রমগুলো অনলাইন ভিত্তিক পরিচালিত হচ্ছে, সেই জন্য তোমাদেরকে বাসা থেকে এখন বেরোতে হচ্ছে না। তবুও যদি বিশেষ প্রয়োজনে তোমাদের বাইরে বের হওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করে রাস্তায় বের হব এবং যে সমস্ত এলাকাতে লোকজন কম অর্থাৎ ভিড় কম, সেই সমস্ত রাস্তা দিয়ে আমরা চলাচল করার চেষ্টা করব, বজায় রেখে আমরা চলাচল করার চেষ্টা করব। যাই হোক, আমরা আজকে 1.6 এর তৃতীয় অধ্যায় তৃতীয় ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ এটা আমাদের এই অনুশীলনের শেষ ক্লাস। এই ক্লাসে আমরা বিগত ক্লাসে আমরা শিক্ষার্থীরা, তোমরা আশা করছি বই খাতা নিয়ে, তবুও যারা এখনো বই খাতা নিয়ে উপস্থিত হও নাই, তোমরা দ্রুত এবং আমাকে একটু মেসেজ করে জানাও। যারা লাইভে আসছো তারা আমাকে মেসেজ করে জানাও কিনা, কিংবা বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, তোমরা কেউ একজন মেসেজ করে জানাও বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কিংবা শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যারা লাইভে আছো তারা আমার সাথে শেয়ার করো, শেয়ার করলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এবং তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিচ্ছি, তোমাদের অনলাইন ভিত্তিক যে ক্লাস পরিচালিত হচ্ছে, তোমরা অধিকাংশই ক্লাস দেখছো না। তোমরা যারা লাইভে থাকবে তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকে দেখার জন্য তাদের বন্ধুর মোবাইলে শেয়ার করে দিবে, তাহলে তারাও দেখার জন্য উদ্বুদ্ধ হবে। যাই হোক, আমরা অঙ্কে চলে যাই। অনুশীলনী 1.6 এর 23 নাম্বার, এটা সৃজনশীলের জন্য খুব একটা মোস্ট রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন, বাকি সম্পত্তির 0.5 অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পর তিনি দেখলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। অর্থাৎ উনি কাকে কাকে দিলেন? স্ত্রীকে দান করলেন, কন্যাকে দান করলেন। তাহলে আমরা প্রথমে দেখব কত অংশ দান করছে, সেটা আমরা আগে দেখব। তাহলে আব্দুর রহমান সাহেব দেওয়া আছে রহমান সাহেব, আব্দুর রহমান স্ত্রীকে দান করেন 0.125 অংশ। 0.125 অংশ। তাহলে বাকি অংশ সমান, আমরা বাকি অংশ বলতে কি বুঝি? সম্পূর্ণ সম্পত্তি থেকে যে অংশ তিনি দান করলেন। তাহলে সম্পূর্ণ সম্পত্তিকে আমরা 1 দ্বারা প্রকাশ করি।
সম্পূর্ণ সম্পত্তি বলতে কি বোঝাই? 1 দ্বারা প্রকাশ করে আমরা। তাহলে 1 থেকে যে অংশটা দান করছে সেই অংশটা বিয়োগ যাবে, বিয়োগ 0.125 অংশ। এই অংশ আমাদের বাকি রইল। এটা যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, এটা যদি 1 থেকে 0.125 যদি বিয়োগ করো তাহলে পাবে 5, এটা হলো 7, এটা 8। এই অংশ কাকে দান করছে? এই অংশ কত অংশ? 0.25 অংশ। 0.25 অংশ। এটা কাকে দান করলো? কন্যাকে দান করলো। তাহলে এটা কি হয়? 0.875 গুণ 0.25 সমান সমান 0.2185 অংশ। এটা কাকে দান করছে? আর কন্যাকে দান করলেন 0.2185 অংশ। এই অংশটা তিনি মোট দান করলেন। তাহলে তিনি মোট দান করলেন। আমরা এইগুলি 4টা কি করব? আমরা যোগ করব। এখন যোগ করে দেখো এখানে কত হচ্ছে। আমরা আলাদা একটা জায়গায় যোগ করব। 0.125 আর 0.4375 0.21875। তাহলে যোগ করলে 5 7 5 12 2 হাতে 1 6 6 7 13 13 8 21 1 হাতে 2 2 2 4 8 তারপর এখানে হলো 7 78 1 2 5 অংশ তিনি দান করলেন। কত? 0.7825 অংশ। এত অংশ তিনি মোট 3 জনকে দান করলো। কজনকে? স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে মোট দান করলো 0.17825 অংশ দান করলেন। তাহলে বাকি কত অংশ রইল? বাকি অংশ যে অংশটা আছে সেটা কি রইল? তার কাছে অবশিষ্ট রইল। বাকি অংশ সমান, সুতরাং তার কাছে রইল, সুতরাং তার কাছে রইল, রইল সমান 1 বিয়োগ যে অংশ দান করছে সেটা 0.7825 অংশ। এই অংশটা তার কাছে রয়ে গেল। তোমরা যোগ করে দেখো 0.125 0.4375 যোগ 0.2187 বিয়োগ 1। এখন এটা বিয়োগ করলে হবে কত? 0.21875। এই অংশটা তার কাছে, কার কাছে? আব্দুর রহমান সাহেবের কাছে রয়ে গেল। এই অংশটা আব্দুর রহমান সাহেবের কাছে কি দান করার পরে, স্ত্রীকে, কন্যাকে, পুত্রকে দান করার পরে তার কাছে এটা রয়ে গেল। কিন্তু আমাদের প্রশ্নে বলছে তার কাছে যে সম্পত্তি রইল 3,15,000। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 0.2185 অংশ সম্পত্তির মূল্য 0.21875 অংশ সম্পত্তির মূল্য কত? 3,15,000।
15,000। তাহলে আমাদের 0.2187 আর হলো 3,15,000। এখন এই ভাগটা করার ক্ষেত্রে তোমরা দশমিকটা কিভাবে তোলা হয় সেই টেকনিকটা তোমাদের জানতে হবে। এই দশমিকটা করলে পাবো 14,40,000। 14,40,000 টাকা। এটা হলো কার? আব্দুর রহমান সাহেবের সম্পূর্ণ সম্পত্তির মূল্য। উত্তর 14,40,000 টাকা। এই আমাদের এই সমস্যা। তাহলে আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য কত? 14,40,000 টাকা। ওকে, এবার আমরা যাব এই অনুশীলনীতে একটা সৃজনশীল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা এই সৃজনশীলটা করব। যারা লাইভে আছো আমরা 24 নম্বর প্রশ্নটার দিকে তাকাও। এক কৃষক তার মোট সম্পত্তি হলো 250%। এই 250% মধ্যে সে 8/3 অংশ জমিতে কি করছে? ধান চাষ করছে। তারপরে 12/5 অংশ জমিতে করছে সবজি চাষ। তারপর বাকি অংশ পতিত। পতিত মানে বলতে তোমরা কি কেউ বুঝো? পতিত তোমরা যারা লাইভে আসো তারা আমাকে একটু মেসেজ করে লেখো যে পতিত মানে পতিত বলতে কি বোঝায়। আমাকে একটু মেসেজ করে দেখাও যে পতিত বলতে কি বোঝায়, পতিত সম্পত্তি বলতে কি বোঝায়। যারা লাইভে আছো আমাকে একটু মেসেজ করো যে পতিত বলতে আমরা কি বুঝি, পতিত সম্পত্তি বলতে আমরা কি বুঝি। কেউ লেখছো না? যারা লাইভে আছো যে পতিত সম্পত্তি বলতে আমরা কি বুঝি। তোমরা কেউ পতিত বলতে আমি বলে দিচ্ছি, তোমাদের স্মরণ করাই দিচ্ছি, তোমাদের উত্তরের সাথে মিলাই নাও যে পতিত বলতে বোঝে যে অর্থাৎ চাষ করা হয়নি সেই জমিটাকে বলা হয় পতিত জমি। অর্থাৎ সেই তাহলে আমরা প্রথমে বের করি পতিত জমির পরিমাণ চাইছি, তো আমরা প্রথমে বের করি কত চাষ করতাম, সবজি চাষ করা হয়েছে। তাহলে 23 নাম্বার ক দেওয়া আছে, ধান চাষ করা হয়েছে, ধান চাষ 3 অংশ। তারপরে সবজি চাষ করা হয়েছে, সবজি 12/5 অংশ, 12/5 ধান ও সবজি চাষ করা হয়েছে, ধান ও সবজি চাষ করা হয়েছে। এই 24/19 অংশ ধান আর সবজি চাষ করা হয়েছে, বাকি অংশ কি আছে? পতিত আছে। তাহলে সুতরাং বাকি অংশ অর্থাৎ পতিত অংশ সমান কি হবে? 1 বিয়োগ 24/19 অংশ সমান 24। যদি লসাগু হয় 24 বিয়োগ 19, 24/5 অংশ।
এই 24/5 কি রইল? পতিত রইল। 24/5 কি রইল? পতিত রইল। তাইলে এখন এই অংশ 24/5 মানে কত শতাংশ সেটা আমরা বের করব। সুতরাং পতিত জমির পরিমাণ সুতরাং পতিত জমির পরিমাণ সমান 250 এর 24/5 শতাংশ। 24/5 শতাংশ। 24/5 আমরা 2 দ্বারা ভাগ করি, 12 দুগুণে 24, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত? 125। 625/12 শতাংশ। এটাকে যদি তুমি এই সমস্ত করো, সমস্তে প্রকাশ করো, তাহলে কি হবে? 5 12 60, আর থাকে 2, 12 দুগুণে 24, 52 সমস্ত 12/1 শতাংশ। তাহলে পতিত জমির পরিমাণ 52 সমস্ত 12/1 শতাংশ। তাহলে আমরা ক নম্বরের উত্তর পেয়ে গেলাম। পতিত জমির পরিমাণ এখানে চাইছে পতিত জমির পরিমাণ কত? পতিত জমির পরিমাণ 52 সমস্ত 12/1 শতাংশ। আমাদের কর উত্তর শেষ হলো। এবার আমরা যাব খতে। সবজি বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা, অর্থাৎ ধানের মূল্যটা কম, সবজির বিক্রয় মূল্যটা বেশি। কারণ সবজি বেশি জমিতে সবজি চাষ হয়েছে, এই জন্য তার মূল্যটা কি বেশি। এই জন্য তাহলে মোট কত টাকা সবজি বিক্রি? এখন সবজি কত অংশে ব্যয় হয়েছে, এই কত শতাংশ, আর এই ধান কত শতাংশ হয়েছে, আমরা সেটা আগে বের করব। তাহলে দেখো ধান চাষ করা হয়েছে, ধান চাষ করা হয়েছে ধান চাষ করা হয়েছে 8/3 অংশ। ধান চাষ করা হয়েছে 8/3 অংশ। এটা আমরা লিখব, দেওয়া আছে ধান চাষ করা হয়েছে 8/3 অংশ, সবজি চাষ করা হয়েছে 12/5 অংশ। তাহলে সুতরাং সবজির চেয়ে ধান কম চাষ করা হয়েছে, কত? সবজি করা হয়েছে 12/5 বিয়োগ ধান চাষ করা হয়েছে 8/3 অংশ। এটা কম চাষ করা হয়েছে। কি কম চাষ করা হয়েছে? তাহলে কত হয়? 24, 12 দুগুণে 5 দুগুণে 10 বিয়োগ 9। সবজি চাষ হয় প্রশ্ন মতে 24/1 অংশ সবজি
সবজি বিক্রি হয় বিক্রি হয় 2400 টাকা। তাহলে সুতরাং এক অংশ জমিতে সবজি বিক্রি হয় কি হবে 24 গুণ 2400 টাকা। এখন সবজি 12/5, সুতরাং 12/5 অংশ জমিতে সবজি বিক্রি হয়। তাহলে 12 নিচে উপরে 24 গুণ 2400 গুণ 5, তাহলে কত হয় এই 12 দুগুণে 24 2, তাহলে সমান সমান কত 24,000 টাকা। উত্তর 24,000 টাকা। উত্তর 24,000 টাকা। উত্তর 24,000 টাকা। এখন আসো, সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে কত টাকার ধান বিক্রি করতে পারবে? সম্পূর্ণ জমিতে যদি ধান চাষ করত, সম্পূর্ণ জমিতে যদি ধান চাষ করত তাহলে কত টাকার ধান হতো? এখানে একটি প্রশ্নের মধ্যে যে জিনিসটা ফুটে উঠছে সেখানে দেখা যাচ্ছে যে ধান জমিতে যতটুকু একটা জমিতে ধান দেখানো হয়েছে, সবজির মূল্য সেভাবে দেখানো হয়েছে, অর্থাৎ ধান এবং সবজির ক্ষেত্রে ভিন্ন মূল্য দেখানো হয় না, এখানে শুধু জমির পরিমাণটা। তাহলে আমরা দেখো 24/1 অংশ জমিতে সবজি বিক্রি করা হয়েছে কত টাকা 2400 টাকা। ঠিক একইভাবে 24/1 অংশ জমিতে যদি ধান করা হয়, তাহলে যদি ধান করা হয় ধানের মূল্য কি হবে সেই 2400 টাকাই হবে। তাহলে একবার সম্পূর্ণ জমিতে ধান বিক্রি হবে কত গুণ 2400, অর্থাৎ উত্তর যেভাবে আসে সেভাবে। নতুবা যদি আমরা যদি জমি হিসাব করে যদি আমরা বের করতে পারি তাহলে আরো একটু জটিল হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করব, 24/1 অংশ জমিতে সবজি বিক্রি হয় যেভাবে, ধান বিক্রি হবে সেভাবে। তাহলে 2400 টাকা। একবার সম্পূর্ণ জমিতে ধান বিক্রি হবে 2400 গুণ 2400, 24 গুণ 2400, তাহলে কত হবে? তাহলে 57,600 টাকা হবে। অর্থাৎ এই অংশটা তোমার গতে উপস্থাপন করবে, এই অংশ ছাড়া এই সম্পূর্ণ অংশ মানে কি এক অংশ। তার মানে 24/1 অংশ জমিতে সবজি বিক্রি হবে 2400 টাকা, এক অংশ জমিতে সবজি বিক্রি হবে 2400 গুণ 24, যা উত্তর হবে সেটাই হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে 1.6 শেষ করলাম। আগামী ক্লাসে আমরা তোমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুসারে আমরা 2.3 অধ্যায় যাব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং এই অংশের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।